আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান গভর্নমেন্টের নতুন কিছু ব্যাগেজ রুলস করা হয়েছে। সেই ব্যাগেজ রুলসগুলো আপনাদের জানানোর জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। বর্তমান সরকার ব্যাগেজ রুলসে কিছু পরিবর্তন এনেছে, যেটি আসলে যারা প্রবাসীরা আছেন তারা যাওয়ার সময় একই সাথে কিন্তু পর্যটকদের জন্য এই রুলস করা হয়েছে। ব্যাগেজ রুলস অনুযায়ী ১২ বছরের বেশি যদি কেউ হয়, যাত্রীর বয়স যদি ১২ বছরের বেশি হয়, তিনি পঁয়ষট্টি কেজি ওজন পর্যন্ত মালামাল শুল্ক ছাড়াই বহন করতে পারবেন, এবং ১২ বছরের নিচে যদি হয় যাত্রীর বয়স, তাহলে এই সীমাটি থাকবে ৪০ কেজি। একই সাথে যেই পণ্যগুলোতে আসলে শুল্ক ধরা হবে না, সেই পণ্যগুলো আপনাদের বলছি। সর্বোচ্চ ২টি মোবাইল এখন থেকে আপনারা নিতে পারবেন। এতদিন আপনারা যেটা নিতে পেরেছেন, সর্বোচ্চ ২টি ব্যবহৃত মোবাইল। কিন্তু তার সাথে এখন একটি নতুন মোবাইল আপনারা চাইলে নিতে পারবেন আপনার পরিবার বা বন্ধু-বান্ধবের জন্য, শুধুমাত্র একটি। এই রুলসের আওতায় যেটি করা হয়েছে। যেটি নিয়ে আসলে প্রবাসীরা বিভিন্নভাবে বিভিন্ন সময় বলেছেন, অথবা ২টির বেশি করার জন্য ১টি বা ২টি। আমরা স্বাভাবিকভাবেই ২টি মোবাইল যে কেউ প্রবাসীরা ব্যবহার করি আসলে। নিজ প্রয়োজনে, কোম্পানির প্রয়োজনে, ব্যবসায়িক প্রয়োজনে, পার্সোনাল বলতে গেলে ২টি মোবাইল আমাদের থাকে। এজন্য অনেক প্রবাসীরা চেয়েছেন আসলে ২টির অধিক যেন, যাতে দেশে যাওয়ার সময় পরিবারের জন্য নিতে হয় ১টি বা ২টি এ ধরনের আরকি। তো একটি পরিবর্তন করে এখন ১টি করা হয়েছে। অর্থাৎ আপনি চাইলে এখন আপনার নতুন ১টি মোবাইল নিতে পারবেন, এবং ২টি ব্যবহৃত মোবাইল আপনার সাথে আপনি নিয়ে যেতে পারবেন দেশে। সেই সাথে আপনি যে টেলিভিশন নিবেন দেশে, যদি টেলিভিশন নিতে চান, টিভি ২৯ ইঞ্চি পর্যন্ত এর সাইজ হতে হবে। ২৯ ইঞ্চির মধ্যে হতে হবে। ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, স্ক্যানার, ভিডিও ক্যামেরা ও ডিজিটাল ক্যামেরাও চাইলে আপনি নিতে পারবেন। মাইক্রোওয়েভ, রাইস কুলার, প্রেসার কুকার, গ্যাস ওভেন, ব্লেন্ডার, আ কফি মেকার সহ বিভিন্ন কিচেন সাপ্লায়েন্সও চাইলে আপনারা নিতে পারবেন। একই সাথে সেলাই মেশিন, টেবিল ফ্যান, খেলাধুলার জিনিস, এগুলোতে কোনো অর্থাৎ শুল্ক ধরা হবে না। ১ কার্টন আপনি চাইলে সিগারেট নিতে পারবেন আপনার নিজ প্রয়োজনে। একই সাথে ১০০ গ্রাম পর্যন্ত সোনার গয়না আপনার সাথে আপনি নিতে পারবেন। এর বেশি নিলে অবশ্যই শুল্ক দিতে হবে। মিউজিক সিস্টেম, সিডি স্পিকারও আপনি চাইলে নিতে পারেন। ১৫ বর্গমিটার আয়তনের একটি কার্পেট আপনার সাথে আপনি নিতে পারবেন। এর বেশি হলে হয়তোবা শুল্ক অবশ্যই দিতে হবে। এবং শুল্ক দিয়ে যেসব পণ্য আসলে আপনাকে নিতে হবে, সেগুলো হচ্ছে সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের একটি সোনার বার, শুল্ক প্রতি ভরিতে ৳৫,০০০। টাকাটাও বলে দেওয়া হয়েছে। ২৩৪ গ্রাম বা ২০ তোলা রৌপ্য বার। ৩০ ইঞ্চির বেশি, অর্থাৎ ২৯ ইঞ্চির মধ্যে তো অবশ্যই আপনাকে শুল্ক দিতে হচ্ছে না। কিন্তু ৩০ ইঞ্চির বেশি যদি হয়, হোম থিয়েটার হোক, টেলিভিশন হোক, সেক্ষেত্রে আপনাকে শুল্ক দিতে হবে। রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ, এয়ার কন্ডিশনার, এগুলো নিতে গেলে আপনাকে অবশ্যই শুল্ক দিয়ে নিতে হবে। আ ঝাড়বাতি, এইচডি ক্যামেরা, ডিশ অ্যান্টেনা, এগুলোও কিন্তু আপনাকে শুল্ক দিয়ে নিতে হবে। ডিশওয়াশার, ওয়াশিং মেশিন ও ক্লথ ড্রায়ার, এগুলো সম্পূর্ণ কিন্তু আসলে আমার কোনো কথা না। আমরা আ যেটি জানতে পেরেছি সেই বিষয়গুলো আপনাদেরকে অবগত করার জন্যই। এই পণ্য, শেষের দিকে যে পণ্যগুলো বলেছি, এসব পণ্যের শুল্কের পরিমাণ ৳৩০০ থেকে শুরু করে ৳৯০,০০০ পর্যন্তও হতে পারে। আরো একটি বিষয় হচ্ছে নতুন বাজেটের বড় পরিবর্তন কি হয়েছে। এবারের বাজেটে বিশেষ আ বিদেশ ক আ এবারের বাজেটে বিদেশ থেকে ফেরার সময় বছরে একবার সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের একটি করে সোনার বার আনতে পারবেন। অর্থাৎ বছরে একবারই আপনি পারবেন এটি। সোনার বার আনার ক্ষেত্রে প্রতি ভরিতে ১১.৬৬৪ গ্রাম, শুল্ক ৳৫,০০০ নির্ধারণ করা হয়েছে। আগে যেখানে ১০০ গ্রাম ওজনের সোনার গয়না যতবার খুশি আনায় কোনো বাধা ছিল না। এখন তা বছরে একবারের মধ্যেই সীমিত করা হয়েছে বা সীমাবদ্ধ করা হয়েছে। একই সঙ্গে নতুন মোবাইল ফোনও বছরে মাত্র ১টি আনতে পারবেন যাত্রীরা। সেটিও শুল্ক ছাড়াই। তবে শুধুই একবার, অর্থাৎ বছরে একবার। তো ভালো থাকবেন। আজকের এই পর্যন্ত ছিল আমার হাতে তথ্য। আমাদের পেজে লাইক, শেয়ার করে অবশ্যই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।